তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তো রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি। তো আজকে যাচ্ছি, ক্লাসে যাচ্ছি, কিন্তু ক্লাস হবে না, বললো যে ছোট্ট একটা অনুষ্ঠান আছে, সেই জন্য হচ্ছে যেতে বললো। তো ভাবলাম কি চলো আজকে শাড়িই পরে যায়। আর কিন্তু বাসে এত ভিড়, আর কি বলবো। আর এই যে দুটো হাত দেখতে পাচ্ছ, এই লোকটা পিছনে দাঁড়িয়েছে, মানে ভীষণ ভেজাল। তো ওই পাশে দাঁড়িয়েছিল, আমরা এবারে এই পাশকে আসতেই চলে আসছে এই পাশকে। তারপরে ওকে হাতগুলো যে রেখেছে সে আর সরাচ্ছে না বাবা, মানে আমি কি করবো আর বুঝতে পারছি না, এত রাগ লাগছিল যে আর কিছু বলার নাই। তো তারপরে দেখো এই যে চলে আসছি। তো চলো আর কিছু বলবো না, এই যে এখানে হচ্ছে ছোট্ট অনুষ্ঠান হবে বলেছিল, তো সেই জন্য এসেছিলাম। প্রথমে বুঝতে পারিনি যে কী নিয়ে কী হবে। তো যাই হোক চলো এখন যে সিগনেচারটা দিয়ে দিই। তো চলো দেখতে থাকো, আর কিছু বলবো না, জাস্ট দেখো কি হচ্ছে। যখন হচ্ছে কাট করছো সেটাকে একটু ভালো করে ধুয়ে তারপরে করবে, কারণ অনেক নোংরা টোংরা থাকে। তো ধুয়ে নেবে, আর ধুয়ে নিয়ে একটু ভেজা ভেজা যেহেতু থাকে তো তাকে একটু কি করবো আমরা ড্রাই করে নেবো। শুকনো কাপড় দিয়ে একটু তাকে কি করবো মুছে নেবো, মুছে তাকে ড্রাই করে নেবো। আমার কাছে তুলি আছে, এই যে তুলিগুলো দেখতে পাচ্ছ এগুলো বিভিন্ন রকম সাইজের পাওয়া যায়, ছোট বড়, 0 বা -0 হয়, আবার 1 2 3 4। 0 মানে কি অনেক সরু হবে, তারপরে 1 হলে এর থেকে একটু মোটা হবে, 2 হলে আরেকটু মোটা হবে। তো আমি বিভিন্ন রকমের তুলি ইউজ করতে পারবো। এবার কোন ডিজাইনের জন্য কোন তুলিটা ইউজ করতে পারবে তার প্রপার নলেজ তুমি ক্লাসের ভেতরে পেয়ে যাচ্ছ। তো এখন আমি এটা দিয়ে কাজ করছি। তো এই আলুটা আমি কি করব, রেড দিয়ে করছি, ঠিক আছে? সবাই দেখতে কিন্তু নেক্সট টাইম চুড়িটাকে আর ভেজাইনি। যদি বারবার ভেজাতে থাকো তাহলে কি হবে, কালারটা ফেড হয়ে যাবে, কিন্তু আমাকে এটা ডিপ করতে হবে। তো আমি বারবার তুলিটাকে কি করবো, ভেজাবো না। বললাম যে এটা একটু টাইম টেকিং, একটু ধৈর্য সহকারে পেশেন্স নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, বুঝেছো? যদি বলো তাড়াহুড়ো করে করে বেরিয়ে যাবো তাহলে কিন্তু হবে না। পাতাটাকে সুন্দর করে আমরা কি করবো, একটু কালার করে নেবো। আমার গ্রিনে মন ভরছে না, আমি আর একটু অন্য কালারও এর মধ্যে অ্যাড করবো। আমি একটু ইয়েলো অ্যাড করবো, মানে হলুদটা অ্যাড করবো। পুরোটার মধ্যে করছি না, জাস্ট একটু একটু জায়গায় আমি কি করছি, হালকা করে হলুদটা দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ভালো লাগছে না? একটা আমরা ডিজাইন করে নিয়ে আসবো, তো আমরা কি করতে করব, আমরা এই জায়গাটাতে করব। তো খুব কেয়ারফুলি, হ্যাঁ? একটু এটা কাপড় রাখতে সাথে সবসময় নড়ে যাবে। তোমরা হচ্ছে একটা পেপার রাখবে সাথে, ঠিক আছে? হাত দিয়ে প্রেস করতে যেও না, নাহলে হাতে কালার লেগে থাকে। তো হাত দিয়ে প্রেস করলে অন্য জায়গায় হচ্ছে কালারটা লেগে যেতে পারে। তো সেখানটায় তোমরা পেপারটা ইউজ করে এটাকে ভালো করে ট্যাপ ট্যাপ করবে, যেন এটা সুন্দর করে ড্রেসের মধ্যে একটু বসে যায়। একটু টাইম দিতে হবে এটাকে। আচ্ছা দেখো কেমন হচ্ছে এটা, কি বললাম, টাইম টেকিং ব্যাপার। কালারটা আমাকে কি করতে হবে না, এটার মধ্যে যদি এটার মধ্যে এমব্রয়ডারির জিনিস পাওয়া যায়, সুতো টুতো পাওয়া যায়, সুচ ফুচ পাওয়া যায়, তুমি সেই দোকানগুলোতেও পেয়ে যাবে ইজিলি। ও হ্যাঁ, শোকাই কিভাবে সেটাই বলছি। এটা হচ্ছে আমি বাইরে রোদের মধ্যে শোকাবো না, আমাকে হচ্ছে রুমের মধ্যেই ড্রাই করতে হবে। ধরো তুমি এটা একটা টাইম লাগবে, দিনের বেলা করছো মিনিমাম 12 আওয়ার্স, 12 ঘন্টা তুমি ঘরের মধ্যে কোনো একটা জায়গায় টাঙিয়ে রেখে দাও, মিনিমাম 12 আওয়ার্স। যেরকম আছে ওরকমই থাকবে।
এবার দেখো সবকিছু জামা কাপড় যখন আমরা পরি দোকান থেকেও যখন কিনি, তো আমাদেরকে কিছু মেনটেন করতে হয়। এর মানে এটা না যে আমি এটাকে রোজই ধুচ্ছি, রোজ ধুলে যে কোনো জিনিস খারাপ হয়ে যাবে, তো তাকেও মেনটেন করার একটা ব্যাপার থাকে যে আমার করতে হবে না। আমার ড্রেসের ওপরে হচ্ছে ধরো একটা কালার করা আছে, তো তাকে হচ্ছে আমাকে মেনটেন তো করতে হবে, তো আমি সেটাকে রোজ ধুলে তো সেটা মেনটেন হচ্ছে না। তো দেখো তারপরে বেরিয়ে চলে এলাম ক্লাসে, মানে এখনও চলছে, আমরা বেরিয়ে চলে এলাম, বাড়ি যেতে হবে, তো সেই জন্য বেরিয়ে চলে এলাম। আর একটা দেখো ওআরএস নিয়ে নিলাম, তো ভালো লাগছে, দুপুরবেলা সেরকম কিছু খাওয়ার জিনিস পাচ্ছি না, তো ভাবছি কি একটা ওআরএস খেয়ে নিই। তো চলো তারপরে এবারে বাস আসুক, এবারে বাসে চেপে পড়বো। যাই হোক চলো, তো দেখো বাস চলে এসে মোটামুটি যাওয়ার সময় সিটটা পেয়েছি, এটা মনে হয় অনেক অনেক কপাল করে আর কি। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।